সো বেসিক্যালি এখন প্রায় কটা, প্রায় 10টা 11টা বাজে রাতে। তো এই ভিডিওটা আমি এত রাতেরবেলা করতে বাধ্য হলাম। মানে একটা আজকে না ভিডিওটা প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট। মানে আমাদের সোসাইটিতে একটা অদ্ভুত জিনিস টাইপের চলছে আর কি পুরোপুরি। মানে সোসাইটি বলতে মিডল ক্লাস সোসাইটি, ঠিক আছে? মানে মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস সোসাইটিতে আর অদ্ভুত টাইপের যে প্রবলেম চলছে, সে প্রবলেম নিয়ে ডিসকাশন খুব কম হয়, কথা খুব কম হয়। তো আমি সেইটা নিয়ে আজকে কথা বলবো। তো আমার খুবই একটা পরিচিত একটা মেয়ে। তো তার যে মানে তাকে মানে তার সাথে কথোপকথন হলো। তার সাথে কথা হয়ে না আমার একটা অদ্ভুত প্রবলেম, আমি সোসাইটিতে যে প্রবলেমটা চলছে আমি সেটা আর কি মানে মানে বুঝতে পারছি, সেটা নিয়ে আমি এখন ডিসকাশন করব। তো সবার প্রথম মানে তোমাদের বাবা মানে ছেলে বলো কি মেয়ে বলো, তোমার বাবা মা যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় বা সো কল যেটাকে বলে তোমার বাবা মা শিক্ষিত বা বুঝতে পারছো তো আর কি, এরকম টাইপের পাবলিক হয়, ভাই তোমার কপালে প্রচণ্ড পরিমাণে বাস আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, যদি তুমি সব দিক থেকে সেটেল নাও। সব দিক থেকে সেটেল মানে কি, থোবড়াটাও ঠিকঠাক, ইনকামও ঠিকঠাক, এরকম যদি হও তো লাইফ সাল্টে গেল। কিন্তু এরকম যদি কোনো কিছু না হয়, মানে ধরো থোবড়াটা, ইনকাম, বাই আর তোমার বাবা মা ধরো শিক্ষিত, সোকল শিক্ষিত, তো তোমার একটা বিগেস্ট প্রবলেম মানে তুমি ফেস করবে। তো আমি প্রথমে আমার যে পরিচিত, তো আমি তার সম্বন্ধে আর কি মোটামুটি কথাটা বলি। তো সে মোটামুটি একটা শিক্ষিত নারী, মানে ধরো সে আর কি ডাক্তার। এবার প্রবলেমটা কি, ইনকাম তো সেরকম না ডাক্তারদের এখন, না সে মানে সেরকম। এবার ব্যাপারটা হচ্ছে তার মা বাবা ধরো সব দুজনেই গভর্নমেন্ট এমপ্লয়। এবার প্রবলেমটা কি, তাকে দেখতে কিন্তু খুব একটা ভালো না, ঠিক আছে? মন দিয়ে শুনবে, তাকে দেখতে খুবই মানে আগে খুবই কুৎসিত ছিল দেখতে, এখন ধরো একটু ঠিকঠাক হয়েছে জিম টিম করে। এবার প্রবলেম যেটা হয়েছে, সে হয়তো জিম করে একটু সুন্দর হয়েছে, কিন্তু মানে সে ইনকাম সেরকম নর্মাল টাইপের করছে, কিন্তু সে কি একটা বিশাল মানে প্রাইভেট কলেজ থেকে বিশাল কিছু পড়ে নিয়েছে ডাক্তারি, যে নিজেকে বিশাল বিজ্ঞবিজি টাইপের ভাবছে। কিন্তু সে এটা বুঝতে পারছে না মানে যে মেয়েদের ক্ষেত্রে তুমি কত পড়াশুনো করো, কত কী করো, ম্যাটার করে না, মেয়েদের কাছে রূপ মানে ভীষণ ভীষণ পরিমাণে ম্যাটার করে। তো আমি সমাজে যেটা দেখি মিডল ক্লাস, মানে বিশেষ করে এই যে মিডল ক্লাস শিক্ষিত টাইপের মানে গাধাদের, এরা না সত্যি কথা শুনতে চায় না, সত্যি কথা শুনতে চায় না। এরা একটা না মানে হয় না, আগে মোয়াই মোয়াই যেমন একটু পড়াশুনো করে চাকরি পেয়ে গেছে, সব কিছু মোয়াই মোয়াই, এদের কি মানে এখন যে র ট্রুথ মানে আমি সে মানে মানে এখনকার ছেলেরা বলো, এখনকার মেয়েরা বলো, ইভেন বাবা মায়েরা বলো, ট্রুথ তুমি যেই বলতে যাবে না, তখনই যেন ওদের কানে ওটা বাঁশের মানে মানে ইয়ের মতন বাজে আর কি, ঠিক আছে? তো তার সাথে নর্মাল আমার সাথে কথা বলতে বলতে, তা সে একটা ছেলের সাথে ডেট করছিল। তো ওখানে আমি বললাম কেমন চলছে রে তোর ডেটিং আর কি পুরোপুরি ছেলেটার সাথে, তখন ও বলছে আরে না, ডেটিংটা একদম ঠিকঠাক না, মোটামুটি তো বিচ্ছিরি টাইপের, ছাড়। আমি বললাম কী হয়েছে, কেন ছেলেটার মধ্যে খারাপ কিছু, এটা কি বাজে ছেলে? না, ছেলেটা কোনো দিক থেকে বলছে ছেলেটা কোনো দিক থেকে বাজে না, কিন্তু আমার থেকে একটু কম এডুকেটেড, তার ফ্যামিলি খুব একটা ভালো না, হ্যানা ত্যানা ওই না, হানা ত্যানা ওই না, মানে ঠিক আছে তার যে পয়েন্টসগুলো যথেষ্ট ভ্যালিড পয়েন্টস, যে ছেলেটা সব দিক থেকে, একটা দুটো দিকে হলে হয়, সব দিক থেকে মেয়েটার থেকে পিছিয়ে, সেটা ফ্যামিলি থেকে, টাকা পয়সা থেকে, শিক্ষাগত যোগ্যতা থেকে, সব থেকে খুবই ভ্যালিড পয়েন্ট। আমি সেটাকে কোনো বাজেভাবে আর কি দেখি না। কিন্তু যখনই মানে তার সাথে একটা ডিসকাশন করতে আসলাম যে কেন হিন্দু সোসাইটিতে এই জিনিসটা হচ্ছে আর কি, এই ধরনের প্রবলেমেটিক, মানে যখনই একটু রিয়েল টক করতে আসলাম, মানে মানে শি ইজ সো মাচ ডিস্টার্বড ইন হার মাইন্ড আর কি পুরোপুরি, মানে মানে তার মাইন্ড মানে না আর শুনতে পাচ্ছি না, তুই ছাড় এইসব কথা আমার ভালো লাগছে না, মানে এরকম। তো যাই হোক, সে ওরকম হতে পারে, আমার কোনো লোকের জ্ঞান দেওয়ারও খাওয়া কোনো ইচ্ছা নেই। আমি আমার অডিয়েন্সের সাথে নর্মাল কথোপকথন করছি, ছেলে হোক কি মেয়ে হোক, যারা সোসাইটির রিয়েল প্রবলেম নিয়ে ডিসকাস করতে চাই। তো আমার কথা যে প্রবলেম, এই যে মানে প্রথমত হচ্ছে মানে তার সব কথা আমি মেনে নিতে পেরেছি আর কি পুরোপুরি, যে ছেলেটা একটু ইনকাম ঠিকঠাক হলে বেটার ছিল বা একটু লুকস ঠিক হলে ঠিক, সব মানছি। আমি দুটো জিনিস একদমই প্রথম মানে মোটামুটি মানতে পারলাম না। এক হচ্ছে যেটা ছেলেটা যে ছেলেটা আমার থেকে মানে আমার বাবা মা তো খুবই হাই, আমার ফ্যামিলির একটা স্ট্যান্ডার্ড আছে, আমার ফ্যামিলি তো আর কি সবাই স্ট্যান্ডার্ড, খুব উচ্চশিক্ষিত, আর আমার বাবা মা সরকারি চাকরি করে, তা আর ছেলেটার বাবা মা তো নর্মাল কিছুই করে না। বা একটা সিম্পল কথা বলি, মানে তোমার বাপ মা আর কি কোনো মতে কুতে কুতে সেই পড়াশুনো করে কুতে কুতে চাকরি পেয়ে গেছে, ওটার সাথে তুমি যদি মানুষের মানে তার বাবা মা হয়তো সেই সুযোগ পায়নি, সেই কন্ডিশন সে পায়নি বলে তার বাবা মা ওইটা করতে পারেনি, বা তার বাবা মার হয়তো পড়াশোনাতে ইন্টারেস্ট ছিল না, আর অন্য
আর তোমার বাবা মা তখন কুতকুত করে পেরেছে, তার মানে এই না যে তোমার বাবা মা বুদ্ধি বেশি, তার বাবা মার এই যে আমাদের বাঙালি সমাজে একটা অদ্ভুত মেন্টালিটি যে দুই কলম পড়াশুনো করলে নিজের ভাই কী হনুর বাচ্চা মনে করে, এদিকে ভাই কিছুই বোঝে না, ডান দিকেও বোঝে না বাদিকেও বোঝে না। কালকে যখন মুম্বাই কলকাতাতে আর কি মানে মুসলিম পপুলেশন ভাই 50% থেকে 40% না 50% থেকে 70% গালে চড় মেরে কিছু করতে, তখন লাই করে বেড়াবে তখনও, এরাম কেন হলো, সোসাইটি কেন হলো। তো যাই হোক, আমি সেসব নিয়ে কথা বলতে চাইছেন। তো আলটিমেটলি যারা সব মানুষ কেমন ভালো কি খারাপ, মানে যারা এরকমভাবে বিচার করে কে কত বেশি পড়াশুনো করে আছে, ভাই তোমার কপালে ভাই খুব দুঃখ আছে জীবনে। মানে এরকম করে যদি তুমি মানুষ চয়েস করো, তখন পড়াশুনো দিয়ে বুদ্ধির কোনো ডিপেন্ড করে না। আলটিমেটলি আমি আমার চোখে দেখা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ যত বেশি পড়াশুনো করে ফেলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি আমি আমার জীবনে দেখা মানুষ যত বেশি পড়াশুনো করে, আর যদি সেটা অ্যাকাডেমিক এডুকেশন হয়, একটা হয় ইন্টারেস্ট নিয়ে পড়াশুনো, যেটা আমার ভালো লাগে সেই জায়গায় আমি কোনো রিসার্চ করতে যাই বা সেটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাকাডেমিক এডুকেশন ডিগ্রি দেখানোর জন্য যারা পড়াশুনো করে আলটিমেটলি তারা গাধাই হয় সব দিক থেকে, ছেলে বলো মেয়ে হলো, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো আমি যেটা বলতে চাইছি যে হিন্দু সমাজে যেটা একটা অদ্ভুত টাইপের সমস্যা, মানে যেটা কেউ ডিসকাস করতে চায় না, বা কেউ ডিসকাস করলেই কাজ সবার মাথা যন্ত্রণা হয়ে যায়। দেখো না, আমি সাপ সাপ কথা বলছি মেয়েদেরকে, তোমার খারাপ লাগে বাজে লাগে আমার বিন্দুমাত্র মানে ফারাক পড়ে না। তুমি যদি দেখতে একটু বিচ্ছিরি মার্কা হও, সত্যি কথা বলছি, তুমি যদি দেখতে বিচ্ছিরি মার্কা হও, তুমি পড়াশুনো করে নাও, তুমি জিম করে নাও, তুমি যাই করে নাও, কোনোভাবে মানে আর কি তুমি যে টাইপের ছেলে চাইছো সে টাইপের ছেলে কোনো দিন পাবে না, কোনো দিন তুমি পাবে না, এটা ফ্যাক্ট আর কি পুরোপুরি। আমি আমি অনেক ক্ষেত্রে নোটিস করে দেখেছি এখনকার মেয়েদের ক্ষেত্রে, মানে দেখতে বিচ্ছিরি, মানে আর কি পাতে দেওয়ার মতন না, কী আছে, কিন্তু যেহেতু সে একটু পড়াশুনো করে নিয়েছে, যেহেতু একটু সে জিম করছে, এখন সে নিজেকে কী না কি হনুর বাচ্চা মনে করছে। দেখো তাতে তো মানে মানে সিম্পল কথা ভাই, মানে ছেলেদের কোনো কিছুতে আমি যেটা আমি নিজের ছেলে বলে ভাই ওরকম বলছি, ওরকম বিষয় না, যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট বলছি, একটা ছেলের কোনো ফারাক পড়ে না, পুরো জীবন বিয়ে না করলেও একটা ছেলের কোনো ফারাক পড়ে না। বা একটা ছেলে যদি 30 হ্যান্ডসাম থাকে, সে 35, এবং মুশকিল এখনকার ছেলেটা হ্যান্ডসামই থাকে না, এখনকার ছেলেরা ভাই 30 হয়ে গেলে এখন বুড়ো আঙ্কেলের মতন হয়ে যায়, সেটা ভাই তারা বুঝবে, মরবে, আমার দেখার দরকার নেই। কিন্তু আমি বলছি একটা ছেলে চাইলে সে 40-এও কচি মেয়ে বিয়ে করে নেবে, তার বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না। কিন্তু একটা মেয়ে, তোমার বাপ মা যখন উপরে আর কি যমরাজের কাছে চলে যাবে, কোন আত্মীয় কোন কে মানে আর কি তোমায় দেখবে, মানে মানে তখন সেটা ভালো করে ভেবে দেখো। এবার তাহলে বলবো তো আমি বয়ফ্রেন্ড পাচ্ছি না, তো আমি কী করবো? দ্যাট ইজ দ্য প্রবলেম ইন হিন্দু সমাজ, আমি এটা বলতে চাইছি। মানে বাবা মা একটা মানে এটা আগে কখনো ছিল না, ইভেন মুসলিম সমাজে তো এই জিনিসটা নেই। ভগবান জানে ভাই হিন্দু সমাজে কোথার থেকে এইসব মানে কী বলে অতি শিক্ষিতর দৌড় লেগে গেছে আমাদের বাঙালিদের মধ্যে। একটা বাড়িতে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, বাবা মার ওয়ান অ্যান্ড অনলি একটাই প্রায়োরিটি হওয়া উচিত, তার জীবনে ভালো মেট কী করে পাওয়া যায়। বুঝতে পারছো আমি কি গল্প কী বুঝি? মুসলমানরা নাই ভাই মানে কী বলে খালা আছে এ আছে, তাদের সাথে মানে মানে আগের থেকে আমাদের হিন্দু সমাজে তো ওটা পসিবল না। তাছাড়া কাজের ম্যারেজ করলেও তো মানে মেডিকেলি অনেক প্রবলেম হয়, সেটা ডিফারেন্ট ম্যাটার। কিন্তু আমি বলতে চাইছি এটা হিন্দু সমাজে মেয়ে জন্ম করে, ইভেন আমরা যদি কোনো মেয়ে জন্ম করে, মূল মানে আলটিমেটলি এম থাকবে যে 23 মধ্যে তাকে যেন ঘরের থেকে বিদায় করে দেওয়া যায়। বিদায় মানে ইন পজিটিভ ওয়ে, নট এ নেগেটিভ ওয়ে। 23 বছর কি 24 বছরের মধ্যে কিন্তু না, আমাদের ছেলে মেয়ে 20 বছর 23 বছর 22 বছর অবধি তো সেই মেয়ে বাচ্চা থাকে, এবার 30 বছর যখন বয়স হয়ে যায় তখন মেয়ের মা বাবাদের হুঁশ ফেরে যে এবার তো আমার মেয়েকে বিয়ে দিতে হবে। এবার যদি দেখতে দেখতে সুন্দর হয় তাহলে চলো ভাই কোনো চাপ নেই, ও মেয়ে সাল্টে যাবে। আর যদি দেখতে পিস্তিরি মার্কা দেখতে হয় তখন নাও, সমাজ বাজে, দেশ বাজে, এ বাজে। তো আমি আমার ওই মানে বন্ধুটাকে বলছি যে দেখ তুই যেটা বলছিস যে একটা মানে তুই একটা ডক্টর, তুই হ্যানা ত্যানা, তো মানে তোর একটা ফ্যামিলির স্ট্যান্ডার্ড আছে, সব মানছি, তোর কোনো কথা আমি অগ্রাহ্য করছি না। কিন্তু তুই যে বলছিস একটা ফিক্সড ইনকাম, বলছি না 1 লাখ, ও বলছে না যে 1 লাখ টাকা চাই, কিন্তু একটা নর্মাল ইনকামের ছেলে তো দরকার, যে একটা ফিক্সড ইনকাম যেখানে আমার বাবা মা পাঠাবে। কথাগুলো কিন্তু খুব যুক্তিযুক্ত, কিন্তু প্রবলেমটা কী হচ্ছে, এই সব যুক্তির জন্য হিন্দুরাই বাস খাচ্ছে না আলটিমেটলি। তো আমি যেটা বলতে চাইছি যে ফিউচারে যে যুগ আসছে, মানে মানে এই আমাদের জেনারেশনটা তো ঠিক আছে কোনো মতে চলে যাবে, ফিউচারের যে নেক্সট জেনারেশন আসছে সেখানে কোনো পার্মানেন্ট জবই থাকবে না, পুলিশ আর আর্মি ছাড়া কোনো পার্মানেন্ট জবই বলে থাকবে না। আমার তো ভয় লাগে মানে আইএস তুলে দিয়ে ল্যাটারাল এন্ট্রি হয়তো না করে দেয় গভর্নমেন্ট ফিউচারে, মানে আইএস ফাইএস মানে মানে এগুলো কী আর বলবো, ছাড়ো, মানে ল্যাটারাল এন্ট্রি আরও বেস্টভাবে তোমার মানে যদি ওইভাবে আইএসের ম্যাক্সিমাম পোস্টগুলোতে যদি ল্যাটারাল এন্ট্রিভাবে ঢোকানো হয় না স্পেসিফিক মানুষদের কন্ট্যাকচুয়ালে, মানে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছিল, কিন্তু ওটা মানে বিরোধিতার জন্য ফিউচারে হয়তো হবেই, ইভেন পৃথিবীর অন্যান্য দেশে হচ্ছে কিন্তু এই জিনিসগুলো, সেটা আরও বেটারভাবে সিস্টেম আর কি অপারেট হবে। মানে বুঝতে পারছো, কোনো মেডিকেল সেক্টরে যদি স্পেশালাইজড কেউ থাকে, তো যাই হোক ওটা আমার বক্তব্য না, যেটা আমি বলতে চাইছি। তো
ফিউচার পুরো মানে ইন্ডিয়াটাই গিগ ইকোনমি হবে, ছেলেপিলে মানে আর কি গিগ ইকোনমি, কখনো এখান থেকে ইনকাম, কখনো সকালবেলা ধরো কেউ নাচের ক্লাস করছে, বিকেলবেলা ধরো হচ্ছে কেউ ইউটিউব করছে, এখান থেকে কেউ ইনকাম করছে, তারপরে কেউ ধরো মানে বিভিন্ন টাইপের ইনকাম করছে। দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি। কিন্তু এখনকার হচ্ছে কি, তারা এখনও সেই পুরোনো দিনে পড়ে রয়েছে, কখন কোন একটা সরকারি চাকরি আলা বা কোন একটা আইটি সেক্টরে মুরগি ধরবো, মুরগিকে থেকে তাকে বিয়ে করে নেবো, বাহ। কিন্তু এটাও তো বুঝবে, যে ছেলে সরকারি চাকরি, একটা সিম্পল কথা হবো, যে ছেলে সরকারি চাকরি পাচ্ছে এত পরিশ্রম করে, এখন মোটামুটি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের যদি লেভেল 6-এর কেউ জয়, মিনিমাম 70,000 টাকা স্যালারি, আর 8 পে কমিশন আসলে সেটা প্রায় 80,000 টাকা 90,000 টাকা স্যালারি হবে। তো 80,000 90,000 যদি কোনো ছেলে স্যালারি পায়, আর সে যদি একটু দেখতেও ঠিকঠাক হয়, সে যদি কথাবার্তাও ঠিকঠাক হয়, তার গায়ের গন্ধও যদি ঠিক হয়, সে কেন আর কি 12 ভাতারিকেই বা বিয়ে কেন করবে, সে কেনই বা বিচ্ছিরি দেখতে মেয়েদেরকে বিয়ে করবে? সে তো সব দিকে তার নিজেরটা দেখবে না আর কি পুরোপুরি। সেও তো টপ, মানে তার টপ, মানে ছেলেদের টপ আবার অন্যভাবে হয়, মেয়েদের টপ যেমন অন্যভাবে, ছেলেরা টপ অন্য। তা ছেলেদের কাছে তো অপশানই অপশান, ছেলেরা নিচেরটাও খেতে পারবে, মিডিলটাও খেতে পারবে, ওপরটাও খেতে পারবে, যদি সে ছেলেটা ঠিকঠাক হয়। কিন্তু মেয়েদের তো মেয়েরা যখন একটা লেভেল থেকে, আমি একটা ভিডিও করেছিলাম বলে যে মেয়েরা বেশি শিক্ষিত হলে কত প্রবলেম হয়, মানে আমি হাতে নাতে প্রমাণ পেলাম আর কি পুরোপুরি। সেটা নিয়ে কত মেয়েদের কত রাগ, আমি নাকি নারী শিক্ষার বিরোধী। আরে ভাই গাধি, মানে হাজার না তারক মেহতা উল্টা চশমা বলে যে সিরিয়ালটা, আরে পাগল औरत, আমিও ওরকমভাবে বলছি, আরে পাগল औरत, মানে মাথায় ঘট দিয়ে বোঝ, মানে কে, মানে একটা এখনকার না আমি ইউটিউবারদের দেখি, কই আমার সাথে তো এরকম হয়নি ভাই, কই আমার দাদার সাথে তো এরকম হয়নি। আরে তোমার দাদার সাথে তোমার মায়ের সাথে পুরো পৃথিবী নির্ভর করে না, এক্স্যাক্টলি সোসাইটি কীভাবে হচ্ছে সেটা নিয়ে ভাবার চেষ্টা করো। একটা মেয়ে যখন একটা লেভেলের ওপরই, মানে মানে ওই মানে যে ছেলেটাকে আমার বন্ধু রিজেক্ট করেছে, সেই ছেলেটা ওকে বলছে, বাট মানে ছেলেটা কিন্তু ছেলেটা প্রিন্টিং, ছেলেটা মানে কি একটা বিজনেস আছে, তারপরে ছেলেটা ধরো নর্মাল মানে পাশে করেছে। এবার সব মেয়েদের ডিম্যান্ড কি, পাশে কেন করেছে, অনার্স কেন হয়নি? এদিকে মেয়ে হচ্ছে 12 পাসও করেনি, তা কি ছেলে কেন অনার্স না? মানে কতটা গাধার বাচ্চা না হলে এরকম হয়? চলো আমার বান্ধবী তো সে ডক্টর, তার একটা বারণ করার একটা রিজন থাকতেই পারে, কিন্তু যে মেয়ে 12 পাস না, যে মেয়ে নিজে যে কুতে কুতে বাংলায় সংস্কৃত নিয়ে পড়াশুনো করেছে বা ইংলিশ নিয়ে পড়াশুনো করেছে, সে বলছে পাস হলে খুব খারাপ, অনার্স হলে ভালো হতো। আচ্ছা মানে কতটা মানুষ গাধার বাচ্চা, মিডল ক্লাস, আমার মানে অবাক লাগে ভাই। পাশে পড়লো কি অনার্সে পড়লো কি ফারাক পড়ে ভাই? অনার্সে পড়ে পিছনের মধ্যে কোন রকেট গুঁজে ভাই চাঁদে চলে যাবে, আমার তো ভাই এখনো পর্যন্ত মাথায় আসে না। যদি সে অনার্সও পড়তো বা ফিজিক্স নিয়েই অনার্স পড়তো, কোন রকেট লাগিয়ে সে চাঁদে চলে যেত? ফিজিক্স নিয়ে পড়ে তার কী বিশাল কি, মানে বরং এটা দেখার দরকার সে আর কি মানে ঠিকঠাক খাওয়াতে পারবে তো, পড়াতে পারবে তো, ব্যাস। এইটা যদি বা আর আমাকে ঠিকঠাক মতন রাখতে পারে, এইটুকু যদি, ঠিক আছে, ইট ইজ কনসিডারেবল। ভাই পাশে পড়লো নাকি অনার্সে পড়লো, অদ্ভুত, মানে মেয়েদের, মানে বললাম তো আমাদের বাঙালি সমাজের না, আমার কিছু কিছু জিনিস দেখলে, আমার 3টে জিনিস দেখলে বাঙালি সমাজের ঝাড় চলে যায়, যার জন্য পুরো হিন্দু বাঙালি সমাজ গাধার জিতে চলে যাবে পুরোপুরি। এক, আভিজাত্য, ভগবান জানে ভাই কী আভিজাত্য এই বাঙালি সমাজের রয়েছে ভাই, কী আভিজাত্য ভাই। নুন আনতে তো চালটা, মানে চাল ফুরাই বাঙালিদের, মানে আর কি সব তো পার ক্যাপিটা ইনকাম তো সব থেকে কম আমাদের ভাই, কিসের এত আভিজাত্য নিয়ে ঘুরে বেড়াই আমার ভাই মাথায় আসে না। সিম্পল, আমি বাঙালি হিন্দুদের কথা বলছি, আভিজাত্য সব হিন্দুদের ভাই, আমি তো ভাই আর কলকাতার লোকেদের, বাদ বাকি গ্রাম অঞ্চলে হিন্দুদের ভাই এত আভিজাত্য কেউ মারায় না, বিশেষ করে ভাই কলকাতার বাঙালিদের তো ভাই কী এত আভিজাত্য ভগবান জানে। 2 নাম্বার হচ্ছে এডুকেশন, কোয়ালিটি এডুকেশন ভাই, আমি বুঝি না এডুকেশন কী, খায় না পড়ে ভাই। যে এডুকেশন ভাই দিয়ে 2 পয়সা কামাতে পারি সেটাই এডুকেশন। সেই এডুকেশন যদি কেউ ভাই রুটি বেলে ইনকাম করতে পারে, এডুকেশন। কেউ যদি ভাই হচ্ছে সেমিকন্ডাক্টর চিপ তৈরি করে ইনকাম করতে পারে, এডুকেশন। আবার কেউ যদি হচ্ছে সিম্পল ভাই হচ্ছে কী বলে, মানে ভারতনাট্যম করে আর কি কাজ, মানে ইনকাম করতে পারে, এডুকেশন। এটাই যে যে এডুকেশন মানুষ ইনকাম করে দিতে পারে সেটা এডুকেশন। কিন্তু আমাদের এডুকেশন বাঙালিদের অন্য, আমাদের এডুকেশন হচ্ছে বাংলায় রবি ঠাকুরের গল্প কটা কে জানে, কোন বিদ্রোহ কবি কবে কে বিদ্রোহ লিখে দিয়েছিল, তার বিদ্রোহের সাথে আমার বিদ্রোহের কোনো সম্পর্ক নেই, সে কতটা জানে, কে কবিতা আবৃত্তি ভালো জানে, কে কে গিটারের মধ্যে গান জানাতে জানে, কে ভাই কোন কোন মানে যাদবপুরিয়া কলেজে পড়েছে, কোন ঘাটিয়া কলেজে পড়েছে, কী পড়েছে, এই নিয়ে মানে কোনো, মানে বাস্তবের সাথে কোনো লিঙ্ক নেই। সে ইনকাম কতটুকু করতে পারছে সেটা ইম্পর্টেন্ট না, সে ছেলে কতটা দিতে পারবে সেটা ইম্পর্টেন্ট না, দিতে পারবে মানে বুঝে গেছে তো, কতটা শক্তিশালী সেটা ইম্পর্টেন্ট না, সে ছেলে কতটা মার্দ ওটা ইম্পর্টেন্ট না, সে ছেলে কতটা মেন্টালি স্টেবল এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কি, আমার বাপ 1 লাখ টাকা ইনকাম করে, আমার বাপ যেহেতু সেই সময় কুতে পাস করে আর কি, মানে যেহেতু অফিসার হয়ে গেছে, তাহলে এখন আমার বাবা তো এখন পেনশন পাচ্ছে 50,000 টাকা, তো আমার তাহলে 1 লাখ টাকাওয়ালা ছেলে চাই না, আমার 50,000 টাকা ছেলে চাই।
তা 50,000 টাকা ছেলে পেতে গেলে 50,000 টাকার মতন থোবড়া নিয়েও তো জন্মগ্রহণ করতে হবে না? ছেলেরা কোনো দিনই আর কি ওই কী বলে মানে ওই হার্ডলি কোনো ছেলে আর কি, হার্ডলি কোনো ছেলে ভাই ওই পয়সা দেখবে, বা কোনো ছেলে আর কি ওই কী বলে তোমার ওই এডুকেশান দেখবে, ডিগ্রি দেখবে। ছেলেদের ভাই, ছেলেদের দুটো জিনিস নির্ভর করে, আমি সাফ সাফ বলছি মেয়েদের কথা, মানে একদম। আমি কেন এই ভিডিওগুলো বানাচ্ছি, যে ফিউচারে যে জেনারেশন আসছে, যে তোমার বোন কতটুকু পড়াশুনো কী করবে সব কিছু নিয়ে আমি বলছি না মেয়েদের এডুকেশান উচিত না, আমার কথা বোঝার চেষ্টা করো, কিন্তু কীরকমভাবে এডুকেশান করা উচিত যাতে তার বাদবাকি মানে জীবনটা যেন কোনোভাবে এফেক্ট না হয়। এদিকে এমন পড়াশুনো করে নিলাম যে ইনকামও করতে পারছি না, এদিকে আবার ছেলেও পছন্দ করতে পারছি না, এরম যে বা কোনো ছেলে হয়তো আমার পছন্দ করছে না, তো সব কিছু বুঝতে হবে না। তুমি যদি এখন বেশি এডুকেশন করে নাও, এদিকে দেখতে তুমি বাজে, ভাই উপরের তলার ছেলেগুলো তোমার জীবনেও বিয়ে করবে না, আর বিয়ে করলেও সেমন বিচ্ছিরি মার্কা দেখতেই তোমার ছেলে বিয়ে করবে, আর তোমার বেশি এডুকেশন নিয়ে নিলে আবার কম দেখতে ছেলে হলে হবে না, মানে বুঝতে পারছো তো গল্প আর কি পুরোপুরি। তো আমি এটা বলতে চাইছি, তো ছেলেদের মানে ভালো করে বোঝার চেষ্টা করো কীভাবে সিস্টেম মানে মানে এই যে যে ভিডিওগুলো না, এগুলো কথা শোনা অভ্যাস করো। আমি অনেক প্রচুর 100টার উপর ভিডিওস হতে গেল, আমার ভিডিও দেখবে কি দেখবে তাতে আমার কোনো ফারাক পড়ে না, কিন্তু এই ভিডিওসগুলো যত পরিমাণে দেখবে তত ব্রেন খুলবে। আমি তো বলবো আমার ওল্ড ভিডিওসগুলো দেখার চেষ্টা করো, যেখানে কথা হয়। প্রবলেম কী হচ্ছে আমাদের বাঙালি হিন্দু মেয়েদের, মানে সারাক্ষণ ওই রবীন্দ্রসঙ্গীত, দিদি নাম্বার ওয়ান, মিষ্টি মিষ্টি গল্প, সিরিয়ালে হচ্ছে নারীর অধিকার দেখতে দেখতে এদের মাথা সম্পূর্ণ গেছে, সম্পূর্ণ গেছে। মানে এদের সামনে যদি বলি ভাই দেখতে যদি বিচ্ছিরি কোনো ছেলে পাত্তা দেবে না। ফিউচারে তো আর একটা যুগ আসছে, তখন তো আরও মরবে। তুমি যদি 12 ভাতারি হও, মানে ফিউচারে এমন যে না মানে ছেলেরা ডাইরেক্ট অকপট বলবে একদম, তখন তো এটাও সহ্য করতে পারবে না পুরোপুরি। তখন কি হবে? তখন তখন তো আর কি মানে তখন মানে সমাজটাই বাজে, দেশটাই বাজে পুরোপুরি। তো আমি মানে কী বলবো, একটা অদ্ভুত টাইপের মানে সিচুয়েশান। তবে আর একটা সিচুয়েশানের কথা বলি, 16 মিনিট হলো তো, যে কীরকম পরিমাণে মানে আমার সিরিয়াসলি বলছি, যারা একটু এডুকেটেড হয়ে যায়, বেশি বড় বড় চাকরি করেন, আমার তাদেরকে নিয়ে প্রচণ্ড পরিমাণে আমি একটা ফুচকা আলার থেকে, আমি সিরিয়াস কথা, আমি একটা ফুচকা আলার থেকে বা একটা বাসের কন্ডাক্টার থেকে না যে পরিমাণে লার্নিং পাই, যত বেশি কেউ পড়াশুনো করে না, এই ডাব্লিউবিসিএস অফিসার হবে, আমি এদের থেকে বিশ্বাস করে আমি আজ পর্যন্ত যতজনের সাথে মিশেছি একটা ফোটা আমি তাদের থেকে কোনো এডুকেশন পাইনি, মানে রিয়েল বুদ্ধি ইন্টেলিজেন্স পাইনি। এডুকেশন থাকতে পারে, ইন্টেলিজেন্স নেই। তো আমি একটা উদাহরণ দিই, এটা হচ্ছে তো আমার মানে নিজের আর কি খুবই পরিচিত, আমার মা যে ডিপার্টমেন্টে চাকরি করেন, তো সেই ডিপার্টমেন্টে উনি মানে আর কি অ্যাসিস্ট্যান্ট আর কি ডাইরেক্টর পদে রয়েছেন, বুঝতে পারছো তো আর কি, মানে ডাব্লিউবিসিএসের গ্রুপ এ অফিসারের একটা ডিপার্টমেন্টে আমি নাম ফাম পেয়েছি, সেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লেভেলে আছে, বুঝে যাও কত বড় পোস্ট। আলটিমেটলি বড় পোস্ট কোনো ব্যাপার না, সবই ওই মানে যেটা আমি বলতে চাইছি, তো তার অ্যাকচুয়ালি ক্যান্সার হয়েছে, ঠিক আছে, অনেক দিন ধরে বলো ভাবছি কিন্তু আমার বলা হয়নি, তো তার অ্যাকচুয়ালি ক্যান্সার হয়েছে। এবার তার যে উচ্ছৃঙ্খল আমি এগুলো খুব ভালোভাবে মানে নোটিস করার চেষ্টা করি, যে তার এখন যে ডিভাস্টেটিং কন্ডিশন, মানে তার এখন ক্যান্সার, স্বামী মারা গেছে, তার একটা মেয়ে আছে মোটামুটি ধরো 9, 10 কি 11, 12 পড়ে, সেই মেয়েটা মানে মা হচ্ছে মানে ওর মা ধরো হার্ডলি 3-4 বছর বাঁচবে, ওর মা এখন চেষ্টা করছে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে মেয়েকে যাতে কোনো মতে চাকরিটা দেওয়া যায় আর কি, মানে কোনো নিচু পদে গ্রুপ ডিফির। মেয়েটা ভাই এমন গাধা, মানে মেয়েটা এতটাই গাধা বানিয়ে রেখেছে, ওই না কলকাতার এই বড় বড় ইংলিশ মিডিয়ামে পড়লে কি বুদ্ধি কিছু হয় না, মেয়েটা জল গড়িয়ে খেতে পারে না, বুঝতে পারছো তো, ভাতরা মানে তুমি ভাবো মেয়েটা যদি ওই মহিলা মানে ওই অফিসার যদি 3-4 বছরের মধ্যে, স্বামী তো মরে গেছে, কেউ নেই, একটা দিদি আছে, দিদির সাথেও সম্পর্ক নেই, হয় না, আমরা নিউট্রাল ফ্যামিলি, আমি রিয়েল সিনারিওর কথা বলছি, তোমাদের তো কোচিং সেন্টার গাধা গল্পের মতন কথা বলে, আমি তোমাকে রিয়েল সিনারিও বলছি। তো ওই ম্যাডামের যে ডাব্লিউবিসিএস অফিসার, ওই ম্যাডামের বাবা কিন্তু ডাব্লিউবিসিএস অফিসার ছিল, ঠিক আছে, কেমন ফ্যামিলি বোঝো আর কি, মানে তাদের যদি পুরো ফ্যামিলি ট্রিটা বোঝো কীরকম অবস্থা, বেশি পরিমাণে মানে যদি বুদ্ধি না থাকে সেই ফ্যামিলির কী কন্ডিশন হয়। তো বাবা ডাব্লিউবিসিএস অফিসার ছিলেন, তার দুটো মেয়ে ছিল, তো একটা মেয়ে আর কি তোমার হচ্ছে ওই উত্তর ভারতে কোন মানে আর কি মানে সে আর কি ওখানে তার হাজব্যান্ডের সাথে হ্যাপি আছে, ইনি কলকাতায়, তো মানে ইনি তা এনার আগে যখন বিবাহ জীবন আগে ছিল মানে আর কি ধরো ইয়াং এজে, সে তার হাজব্যান্ডের সাথে উচ্ছৃঙ্খল জীবনযাপন, মানে স্বামী যেহেতু পয়সা কড়ি অভাব ছিল না, দুজনেই যাদবপুর থেকে পড়াশুনো করেছে, একজন ডাব্লিউবিসিএস অফিসার, একজন ইঞ্জিনিয়ার, দুজনে আর কি তোমার ধরো প্রত্যেক দিন পার্টি করা, মদ খাওয়া, হাজব্যান্ড তো এত পরিমাণে মদ খেয়েছে, লাস্টে শেষ জীবনে মৃত্যুটাও হলো লিভার পুরোপুরি এত পরিমাণে মদ খেয়েছে যে লিভার ভাই কোনো দিন নষ্টই হয় না মানুষের, এমন একটা অর্গ্যান, মানে যদি 90%ও খারাপ হয়ে যায় আবার মেনটেন করলে আবার পুরো ঠিক হয়ে যায়, সেই লিভার পর্যন্ত এমন নষ্ট করেছে ডাক্তার ঠিক করতে পারেনি, মানে কে এত মদ খেত, এরকম হচ্ছে লাইফস্টাইল। তা যখন স্বামী মরে গেল তখন মাথার মধ্যে একটুখানি বুদ্ধি আসলো, এই জীবনে কী করলাম, তখন আস্তে আস্তে বন্ধুবান্ধব ছাড়লো, এনা দানা ছাড়লো,
এবার তারপরে ওনার কী হলো, এত পরিমাণে যখন উচ্ছৃঙ্খল জীবনযাপন হবে, যে শাশুড়ি খুব ওই যে একই টাইপের মেন্টালিটি, শাশুড়ি বড় ডিসগাস্টিং, শ্বশুর খুব ডিসগাস্টিং, ফ্যামিলি খুব ডিসগাস্টিং, সব ডিসগাস্টিং, ঠিক আছে তো আর কি। তারপর কী হলো, শাশুড়ি ওপরে টপকে গেল, সব টপকে গেল, স্বামীও টপকে গেল, তারপরে কী হলো, এনার আবার ক্যান্সার হয়ে গেল। এত পরিমাণে জীবনে উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছে, তারপর ক্যান্সার হয়ে গেল। তারপরে ক্যান্সার হয়ে এখন এমন কন্ডিশন, মানে মানে সে অফিস যেতে গেলে তার মাথা ব্যথা খারাপ হয়ে যায়, এতটাই তার শরীর আর দেয় না। তো সে এখন ভলেন্টারি রিটায়ারমেন্টের প্ল্যান করছে। এবার তুমি ভাবো, তার মানে হয় না, তার মানে আমি তাকে, আমার ভাই তাকে কারো কোনো জ্ঞান দেওয়ার ইচ্ছা নেই, কে কী করবে তার ব্যাপার। আমি তোমাকে বলছি, মানে কোনো যদি বুদ্ধিমান মানুষ হয়, সেইখানে কী ডিসিশন নেবে, মানে তা সেই টিপিক্যাল বাঙালির মতন, আমি আমার মেয়েকে উচ্চশিক্ষিতা নারী বানাবো, উচ্চশিক্ষিতা কী ছিল, এদিকে মেয়ে ভাই জল গড়িয়ে খেতে পারে না, ভাত রান্না করতে পারে না, মাংস করতে পারে না, মাছ করতে পারে না, ঘরে কোনো কাজ করতে পারে না, সব কাজের লোক করে। তাহলে বোঝো, ওই তো মানে সেই অফিসার যদি 3-4 বছরের মধ্যে এখন উপরে ভগবানের কাছে চলে যায়, তখন ওই মেয়েটার কী হবে? তো মানে আমরা তো নিউক্লিয়ার ফ্যামিলিতে বিশ্বাস করি না, দাদা আছে না বোন আছে না কেউ আছে, আত্মীয় স্বজনও নেই, আর কলকাতায় ওই কলকাতার মতন এরিয়াতে থাকে যেখানে কেউ কারোর সাথে কথা বলে না। তাহলে ভাবো, আজকের যুগে আমি প্র্যাকটিক্যাল কথা বলছি না, এখন আমি কোনো এরকম তো না ভাই কোনো চ্যাট জিপিটি থেকে কপি পেস্ট করে কথা বলছি, আমার জীবনের অভিজ্ঞতা নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তাহলে ওই অফিসারটা যখন 3-4 বছর, মানে প্রায় ক্যান্সারের খুব বাজে স্টেজ আর কি, পুরো শরীর ঝরঝরা, তা সে যখন ডাক্তার বলছে আর 2-3 বছর, এবার 2-3 বছরের মধ্যে যদি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে ওই মেয়েটাকে চাকরি না দিতে পারে, তারপর যদি কোনো ভালো ছেলে জোগাড় করে তার গলায় না ঝোলাতে পারে, তাহলে মেয়েটার কী হবে? ওই মেয়েটার তো কোনো বোধ বুদ্ধি নেই, মানে খুবই বোধে হালকা। হয় সে মানে বন্ধু বান্ধবীদের সাথে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে বাপ মা যা কামিয়েছে সব উড়াবে, আর তাহলে ভগবান জানে ওই মেয়ের সাথে কী হবে। তা এইটা হচ্ছে মানে ইন্ডিভিজুয়ালিস্টিক লাইফস্টাইল যে কত বড় ভয়ঙ্কর, আমি এটা বোঝানোর চেষ্টা করছি। আর এই আলট্রা মানে এই হয় না, এই যে বেশি পরিমাণে যখন তুমি পড়াশুনো করে নেবে, তখন বাস্তব নিয়ে যখন উদাহরণ থাকবে না, তখন এরকম কন্ডিশন হবে। কিন্তু আজকে ভাবো, আজকে যদি নর্মাল কোনো ধরো, যেটাকে তোমরা ফুচকাওয়ালা বলো, বা যেটাকে তুমি নর্মাল ছোটোখাটো দোকান বলো, বিজনেস বলো, তারা কিন্তু লাইফে এরকম বড় বড় বাধা আসলেও তারা কিন্তু ঠিক উতরে যেতে পারবে। কথাটা বুঝতে পারছো? তাদের কাছে ওই লেন্স নেই, এডুকেশনের লেন্স নেই, তাদের কাছে আভিজাত্যর লেন্স নেই, কোনো কিছুর লেন্স নেই। কিন্তু যখনই তোমার চোখে না, আমি বলবো এবার তাহলে কেউ বলবে তাহলে কি আমি অফিসার হবো না, আমি সেটা বলছি না, কিন্তু তোমার কাছে যখন এই লেন্সটা চলে আসবে না, তখন মাইন্ডের মধ্যে এটাও রাখতে হবে, এই লেন্স কিন্তু সে মানে কী বলে, মানে এই যে জীবনটা আমি উপভোগ করছি সারা জীবন নাও থাকতে পারে, আমাকে এমন কাজ করতে হতে পারে, বা আমার নেক্সট জেনারেশনকে এমন কোনো কাজ করতে হতে পারে যেটা হয়তো এর থেকে অনেকটাই নিচু, মানে হয় না, সেটাকে খুব কুলভাবে দেখা উচিত। তো এরম হচ্ছে মানে কন্ডিশন। আমার মাঝে মাঝে ভাবি যে ওই মেয়েটা না পড়াশোনায় ঠিকঠাক, না ভাই কোনো কিছুতে ঠিকঠাক, ওর মা মরে গেলে তাহলে কী হবে? তাহলে দুটো কন্ডিশন বুঝতে পারছো বাঙালির, দুটো একটা মানে সব জায়গায় প্রবলেম কারা ফেস করছে তুমি এই জিনিসটা বুঝতে পারছো? মানে সব জায়গায় প্রত্যেকটা ফ্যামিলি হচ্ছে গভর্নমেন্ট অফিসার, কেউ ডাক্তার, তার বাবা, কারোর মা WBCS অফিসার, তারাই এই ইভেন তুমি যাদের বাবা মা অফিসার, তারা বলো মানে তোমার বাপ মা সেই সময় চাকরি পেয়ে গেছে, তোমার চাকরি পেতে গেলে কেমন ফেটে যাচ্ছে, চাকরি পাবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। কিন্তু তোমারই যে বন্ধু, যাকে তোমার মা পাত্তা দিত না, তোমার বাবা পাত্তা দিত না, সে কিন্তু পার্টির নেতাদের ধরে বা এই ছোটোখাটো কাজ করে সে বিন্দাস বাচ্চা পয়দা করে দিচ্ছে, আর তুমি বাড়িতে সারাদিন হিলিয়ে যাচ্ছ। এই হচ্ছে মানে বাস্তব, মানে আর কি পুরোপুরি যেটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে। তো আমার মনে হলো এই বিষয় নিয়ে মানে ভিডিও করা উচিত, তার থেকে বলতো ছেলে বলো কি মেয়ে বলো, বিশেষ করে মেয়েদের বোঝা উচিত। আর এই কটু কটু সত্যি গলাগুলো শোনা, মানে হয় না, সে কী যেন মৃণাল সেন না ঋত্বিক ঘটক, যে ভাবাটা একটু প্র্যাকটিস করো। তো আমি বলবো এই ধরনের কটু কটু যে কথাগুলো সমাজে বা ইউটিউবে যারা বলে, তাদের কথাগুলো শোনাটা প্র্যাকটিস করা উচিত আমার মতে।